নমস্কার বন্ধু, আমি রানা বলছি। রানাস কিচেন অ্যান্ড গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কি তৈরি করব। আমি আজকে তৈরি করব ক্রিসমাসে যে ফ্রুট কেক তৈরি হয় সেই কেক। আর এটি খেতে খুব সুস্বাদু এবং অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। তো আজকে মেনলি আমি ওটিজিতে তৈরি করছি এটা, কিন্তু এটা ওটিজি, প্রেশার কুকার বা বড় সাইজের হাঁড়ি, কড়াই এসবেও বানানো যায়। তো আমি আজকে ওটিজিতেই দেখাচ্ছি। আমি 1 কেজি কেক তৈরি করব, 1 কেজি ময়দা। তো সমস্ত পারফেক্টভাবে মেজারমেন্ট আমি দেখিয়ে দেবো। আর এরকম স্পঞ্জি কেক হবে দেখুন। আর এরকম ফ্রুটগুলো খেতে খুব টেস্টি হয় এটা, আর আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। তো চলুন বন্ধুরা, আমি কেকটি আরম্ভ করি। তো প্রথমে আমি একটি বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি। ওতে আমি আমুল বাটার দিয়ে দেবো 500 গ্রাম। তো প্যাকেটগুলো ছাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন বছরে আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাইকে ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। আর আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে আগে যাওয়ার জন্য। আর যদি এটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো এবং লাইক করে দেবেন এবং পাশে থাকবেন। তো বন্ধুরা, এইভাবে আমি সমস্ত বাটারগুলো বের করে নিচ্ছি। বাটারগুলো বের করার পরেও ওই বাটার পেপারে অনেকটা বাটার লাগানো থাকে, সেটাও আমি কাচিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, আর আমি এই ভিডিও তৈরি করছি। তো এই ভিডিও এডিটিং করার জন্য একজনকে আমি বারবার বলি, আমার ভাই হয়, কিন্তু সে কি আমার সবাইকে হাতে পায়ে তেল লাগাতে হয় এডিটিং করে দেওয়ার জন্য, কিন্তু তবুও করে দেয় না। তাই আজকে আমি নিজেই এডিটিং করছি। আপনারা বলবেন কেমন হয়েছে, খারাপ হলে ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো বন্ধুরা, এবার আমি এতে রিফাইন্ড অয়েল ঢেলে দেবো 500 গ্রাম। আমি আগের থেকে একটা বোতলের মধ্যে মেপে রেখেছিলাম। আমি এটা 500 গ্রাম তেল এবং 500 গ্রাম বাটার ইউজ করছি। আপনার ইচ্ছে হলে পুরোটাই বাটারে ব্যবহার করতে পারেন বা পুরোটাই তেল দিয়েও করতে পারেন। আমি বাটারের সাথে তেলটা মিক্স করেছি যেন একটু স্পঞ্জি এবং নরম হয় কেকটা। তারপরে আমি অ্যাড করে দেবো 1 কেজি চিনি। তারপরে আমি হ্যান্ড রোলার দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এভাবে ধৈর্য সহকারে ভালোভাবে মিক্স করবেন। এটা হাত দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে করছি। এতে কেক স্পঞ্জি আর সুন্দরভাবে মিক্স হয় আর খুব সুন্দরভাবে হয়। যেহেতু আজকে অল্প কেক না, 1 কেজি কেক মানে প্রায় 20 থেকে 25টা কেক হবে। তো সেই কারণে যে ফয়েলের বাটিগুলো হয় না সেতে, তো সেই কারণে আমি আজকে হ্যান্ড ব্লেন্ডার দিয়েই সমস্তটা মিক্স করছি। প্রথমে ভালো করে চিনির সাথে বাটার আর তেলের যে মিশ্রণটা আছে এটা ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনির দানা ভালোভাবে মিশে যায়। তারপর আমি অ্যাড করে দেব এতে 30টা ডিম। 1 কেজি ময়দার জন্য 30টা ডিম। এটাও আমি ভালোভাবে মিক্স করতে থাকবো।
বন্ধুরা ভিডিওটা ভালোভাবে দেখবেন, স্কিপ করবেন না। আর এই ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে পুরো কত ডিগ্রি টেম্পারেচার রাখতে হয়, কত সময় রাখতে হয়, কীভাবে রাখতে হয়, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং এরকম কেক অবশ্যই বানিয়ে খাবেন। আর আপনি যদি মনে করেন যে 1 কেজি বানাবো না 500 বানাবো, তাহলে এর হাফ কোয়ান্টিটি করে নেবেন সমস্ত কিছু। আর যদি মনে করেন তাও না 250 গ্রাম বানাবেন, তো 250 বানানো যাবে। মেজারমেন্টটা আপনারা নিজেরা করে নেবেন। আমি এখানে 1 কেজি হিসাবে সমস্ত মেজারমেন্টগুলো বলে দিয়েছি। বন্ধুরা ভিডিও বানানো এত সোজা না, কত বড় ভিডিও হয়। আজকে প্রথম আমি ফার্স্ট টাইম পুরোটাই এডিটিং করছি। আমি একে তাকে ধরে রোজ দিন একটা ভিডিও করার জন্য 7-8 দিন কাটিয়ে দেয়। সেই কারণে আমি ভাবলাম যে আমি নিজেই করব আজকের দিন। তো আমি নিজেই এডিটিং করছি, জানি না কেমন হচ্ছে, আপনারাই বলবেন। তো তৈরি করছি আমি আমার মতন করে, আমি যতটুকু পারি সেইটুখানি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি অনেক ভালো কিছু পারি না এডিটিং করতে, কিন্তু যেটুখানি পারি আপনাদের সামনে সেইটুখানি নিয়ে আসছি। তো বন্ধুরা এইভাবে ভালোভাবে মিক্স করছি আমি, দেখুন। আমি কিন্তু ডিমটা দিয়েছি ঠিক চিনিটা যখন তেল আর বাটারের মধ্যে মিশে গেছিলো, তারপরে ডিমগুলো একে একে দিয়েছি। দেওয়ার পরে ডিমটাকে ভালোভাবে ওই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা খেতে খুব সুস্বাদু হয় আর স্পঞ্জি হয়, কিন্তু মিশ্রণটা ঠিকভাবে মিক্স করতে হয়। এই মিশ্রণটা মেন, যে মিশ্রণটা এই যে ডিমের সাথে, সেটা হচ্ছে মেন। এটা ভালোভাবে মিক্স করলেই ভালোভাবে কেক তৈরি হয়। তো বন্ধুরা আমি এখানে বেকিং সোডা নিচ্ছি 10 গ্রাম, আর বেকিং পাউডার সেটা নিচ্ছি 10 গ্রাম। পরিমাপগুলো সঠিকভাবে দেখবেন, তাহলে কেক সুন্দর ফুলবে আর ভালোভাবে তৈরি হবে। তো প্রথমে আমি বেকিং পাউডার, তারপর বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে একটু চালু নিয়েছি, তাতে চেলে নিচ্ছি। চালা হয়ে গেলে আমি এর ভেতরে 1 কেজি ময়দা, সেটিও চেলে নিচ্ছি। চেলে নিলে আর কিছুই না, কেকটা বেশ ফ্লপি হয় আর সুন্দর স্পঞ্জি হয়। এই ছোট ছোট টিপস, কিন্তু এগুলো কেক বানানোর সময় ফলো করলে কেক খুব সুন্দর তৈরি হয়। আমিও প্রথম যখন তৈরি করতাম অনেক ভুল ভ্রান্তি হতো কেক, কিন্তু এখন মোটামুটি ভালো তৈরি হয়, সবাই সেটাই বলে খেয়ে। আর এবছর আমি ক্রিসমাসে এরকম কেক প্রায় 6 কেজি 7 কেজি বানিয়েছি, এই নিয়ে 7 কেজি। তো বন্ধুরা এখান থেকে ময়দা চালার পর আমি ওই 50 গ্রাম মতন তুলে রেখে দেবো, কারণ ওই আমি যে ফ্রুটগুলো দেবো সেটা ভালো করে কোডিং করতে হবে ময়দা, নাহলে ঠিকঠাকভাবে মশলাগুলো নিচে পড়ে যাবে, নাহলে মিডিলে থাকবে না। তো বন্ধুরা এইভাবে আমি ভালো করে
এবার এটিকেও মিক্স করে নেব। ও মিক্স করার আগে একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে একটি জায়ফল আর 10 থেকে 15টা এলাচ, সেটা আমি পাউডার করে নিয়েছিলাম। তো সেটা এবার দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর একটা জিনিস, সেটা হচ্ছে ছোট সাইজের ভ্যানিলার বোতল যেগুলো হয় সেগুলো 1 কেজিতে একটা দিয়ে দেবো। তো এবারেও খুব সময় ধরে সুন্দরভাবে ধৈর্য ধরে পুরো ভালোভাবে মিশ্রণটাকে রেডি করতে হবে, এতে যেন কোনো উল্টি পাকিয়ে না থাকে, সুন্দরভাবে পুরো যেন মিক্স হয়ে যায়। সেইভাবে আমাকে সুন্দরভাবে এটা হ্যান্ড হুইলারের মাধ্যমে পুরো সুন্দরভাবে করতে হবে। আপনি চাইলে হাতেও করতে পারেন, কিন্তু হ্যান্ড হুইলারে বেশি ভালো হয়, আর কেকের কোয়ান্টিটিও অনেক বেশি হয় হাতের থেকে। কারণ হাতে মিক্স করা আর মেশিনে মিক্স করার মধ্যে অনেক তফাৎ। বন্ধুরা, এইভাবে ভালোভাবে এটিকে মিক্স করবো। আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এইভাবে সুন্দরভাবে আমি মিক্স করতে থাকবো। যত ভালো এই মিশ্রণটি মিক্স করবেন তত বেশি কেক স্পঞ্জি এবং ফ্লফি হবে, আর খেতেও সেরকম টেস্ট হবে। এই ভিডিওগুলো অনেক আগে, কিন্তু ক্রিসমাসের আগে কিন্তু আমি ছাড়তে পারিনি, দুঃখিত বন্ধুরা। কারণ এই যে বললাম যে ভিডিও রেডি করার জন্য হাতে পায়ে তেল লাগাতে হয় সবার, তারপরেও রেডি হয় না। আর রেডি করতে করতে একটা ভিডিও ছাড়তে ছাড়তে আমার 10-20 দিন লাগিয়ে দেয় হাতে পায়ে ধরার পরে। তো সেই জন্য আজকে আমি করবো, সেটাই আমি ভেবেছি। যেমনই করি নিজেই করতে পারি। তো বন্ধুরা, এটা হচ্ছে মোরব্বা চাল কুমড়োর, সেটা নিয়েছি 500 গ্রাম। আগে থেকে আমি কেটে শুকিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো 500 কাজু, সেটাও আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কিশমিশ 500 গ্রাম, সেটাও আমি কেটে শুকিয়ে নিয়েছিলাম। দেখুন এরকম ভাবে কেটেছি আমি। তো বন্ধুরা, এর ভেতর দিয়েছি 100 গ্রাম চেরি, সেটাও আমি কেটে শুকনো করে নিয়েছিলাম। এটা দিয়েছি সুন্দর কালার হয় তাই। তো আগে থেকে যে ময়দাটা তুলে রেখেছিলাম 50 গ্রাম, সেটা ভালো করে এই ফ্রুটগুলোর ভেতর কোটিং করে নিচ্ছি। আমি এই ফ্রুট ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন, বা টুটি ফুটি দিতে পারেন। আরও অনেক কিছু, কমলা লেবুর ছিলকা আছে, সেগুলো তো কালারিং করে বিক্রি করে, ওটাও দিতে পারেন। আপনার যেটা খুশি সেই ফ্রুটই ইউজ করতে পারেন ড্রাই করে। কিন্তু এইভাবে সুন্দরভাবে কোটিং করে নেবেন ময়দা, নাহলে কিন্তু সব মশলা যত ফ্রুট আছে সব কেকের তলায় চলে যাবে। তো এইভাবে দেওয়ার পর শেষ ধাপে এই ফ্রুটগুলো মিক্স করবেন, আর এটা বেশি সময় ধরে মিক্স করবেন না। অল্প মিক্স করার পর এরকম ছেড়ে দেবেন, যেন ভালোভাবে মিক্স হয়ে যায়, সব কিছুর মধ্যে যেন সব কিছু চলে যায়। ব্যাস হয়ে যায়। তো বন্ধুরা, এটা আমার ওটিজির সাইজ হচ্ছে 50 লিটার। তো ওটিজিটা একবারে ধরবে না, একেবারে হয়তো 12টা করে ধরবে। তো আগে
আগে থেকে সবটা রেডি করে রেখে দেবো আমি সিলভার ফয়েলের বাটির মধ্যে। প্রথমে একবার দেবো, আবার দ্বিতীয়বার দেবো, প্রায় 24 থেকে 25টা মতন কেক হবে এটা, এই সাইজের ফয়েল। তো দেখুন বন্ধুরা, আমি যে ফয়েলের বাটিগুলো হয় ওগুলো পুরো সম্পূর্ণ ভর্তি করে দেবো আর এগুলো হাফ দেবো, কারণ এগুলো বড় আরো ফুল দেবে একটু সমস্তগুলো রেডি করে নেব। এতটা কোয়ান্টিটিতে দেবেন, বেশি দিলে ভিতরে পুরো উতরে পড়ে যাবে আর দেখতেও ভালো হবে না আর নষ্ট হবে জিনিস। আমি ঠিক কতটা সময় কিভাবে দেবেন আমি সমস্ত কিছু করে দেবো। বন্ধুরা, এই জন্য সব পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য হিট করে নিয়েছিলাম, এই ট্রেটা ফার্স্টে দেবো। সমস্ত ট্রেকে ছাতা করে দেবো, কারণ একটা বড় প্রয়োজন হয়। Invincible. আর বন্ধুরা মনে রাখবেন, এই যে 40 মিনিটের জন্য আমি রেখেছি, এটা কিন্তু 40 মিনিটের জন্য না। আর এই 40 মিনিটের মধ্যে আমাকে আবারও অফ করতে হবে, সুইচটা অফ করে, কারণ নিচের যেটা হয় নিচের দিকটা ভালো বেক হয় কিন্তু উপরের দিকটা হয় না। তো কী করতে হয়, নিচের ট্রেটা উপরের দিকে দিয়ে দেবেন, আবার উপরের ট্রেটা নিচের দিকে দিয়ে দেবেন, তাহলে উপরেরটা যেরকম উপরেরটা ভালো হয় আর নিচেরটা সেরকম নিচেরটা ভালো হয়। তো চেঞ্জ করে দিলে অপোজিট সাইড দুই সাইডই ভালোভাবে বেক হবে। তো এরকম 40 মিনিট রাখার পরেও আমি কিন্তু আরও 40 মিনিটের জন্য 120তেই সেট করে রেখে দেবো। আর কেক বানাতে ওটিজিতে এতগুলো যেহেতু কেক, সেহেতু আমার 40 আর 40 প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট সময় লেগে গেছে। তো দেখুন বন্ধু, আমি দেখাচ্ছি টুথপিক দিয়ে, দেখুন পুরো সুন্দরভাবে বেক হয়েছে কেকটা। আমি কেটেও দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, আর এটা কতটা স্পঞ্জি হচ্ছে কাটার পর আপনারা দেখতে পাবেন। দেখুন সমস্ত দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা, একটা আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি, কতটা সুন্দরভাবে কেকটা মিক্স হয়েছে ভিতর থেকে উপর থেকে নিচে অবধি, সেটা আমি দেখাবো।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।